সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছিলেন মনীশ গুপ্ত। তারপরে 2016 সালে ফের একেবারে বামেদের গড় যাকে বলা হয় যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হন সুজন চক্রবর্তী। তবে 2021 সালে এই সুজন চক্রবর্তীকে যিনি হারিয়েছিলেন এবং চমক লাগিয়ে দিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের দেবব্রত মজুমদার। দল এবারে তার উপরেই আস্থা রাখলো। গতকাল 291 আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে এবং আরও একবার যার উপরে দল ভরসা রাখলো তিনি হচ্ছেন দেবব্রত মজুমদার। সকাল সকাল একেবারে প্রচারে বেরিয়ে পড়েছেন চায়ের কাপ হাতে, কর্মী সমর্থকরা পিছনে রয়েছে। ঠিক এইভাবেই কি আস্থা রাখলো দল? কতটা কনফিডেন্সের সঙ্গে লড়তে হবে পরবর্তীকালে? নির্বাচন মনেই তো লড়াই, লড়তে তো হবে। এটা আমার কর্মভূমি, জন্মভূমি, এখানকার মানুষ চেনে আমাকে, রোজই এখান থেকে যাতায়াত করি। এই যাদবপুর সারা বিধানসভাটাই আমি রোজই প্রায় একবার করে চক্কর করি। এখানে আর আমার নতুন করে পরিচয় দেওয়ার মতন আর কিছু নেই। আজ যে সকালবেলা তাই আমাদের এই অঞ্চলে কর্মীদের বললাম একবার দেখা দিই যে এখন তো চালু হয়নি ফর্মালি, আর যেই ফর্মালি চালু করি। কলকাতা পুরসভার হয়ে কাজ করেছেন এবং সেখানে দাঁড়িয়ে অন্যান্য বিধায়কদের মতন বা অন্যান্য জনপ্রতিনিধিদের মতন কখনোই আপনি লাইমলাইটে আসতে চাননি। কেন চাননি এবং একেবারে পিছন থেকেই কাজ করতে কেন চেয়েছেন? আমার চরিত্র এটা হয়তো, আমি কাজ করতে চাই। এবং রাজনীতিতে এসছি পারিবারিক সূত্রে। কাউন্সিলর হয়েছি 2000 সালে, তখন আমার একদম খুব ফ্লারিস্ট প্রফেশন ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। এই কাজটা করতে ভালো লাগবে আর এই কাজটাই করি। আমার রাজনীতিতে খুব একটা বিরাট কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, রাজনীতি করি, মানুষের সাথে থাকাটা আমার ভাল লাগে। রাজনীতি যখন করেন তখন দোলাচল থাকে, বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়। আপনি যে বিধানসভা থেকে টিকিট পেয়েছেন, এই টিকিট প্রকাশের আগে কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছিল হয়তো আপনি এবারে যাদবপুর বিধানসভা থেকে টিকিট পাবেন না দলের। কিভাবে ফেস করেছেন সেই সময়? দেখুন, আমার রাজনীতিটা আমার রুটি রোজগার নয়, প্রফেশন নয়। আমি তো আগেই বললাম রাজনীতি করে আমি ভালো লেগে ভালোবেসি। সুতরাং দল ভরসা রেখেছে, এটা আমি আশ্বস্ত যে 5 বছর মানুষের সাথে থেকে কাজ করার চেষ্টা করেছি। সারা যাদবপুর ঘুরেছি, যার যেরকম সমস্যা আমার ক্ষমতা মতো আমি সমাধান করার চেষ্টা করেছি। মানুষ বলবে আমি কতটা সফল হয়েছি কি সফল হয়। এখন যদি প্রচারের আলোয় থাকাটা সফলতা হয় তাহলে আমি বিফল, আর যদি মানুষের পাশে থাকাটা সফলতা হয় তাহলে আমি বলবো হয়তো আমি সফল। এবং দল সেটা বিবেচনা করতে পেরেছেন বলেই আমাকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ক্যাপ্টেন অভিষেক ব্যানার্জি আমার উপর ভরসা রেখেছেন। আমি দলের প্রতি কৃতজ্ঞ। সারা রাজ্যের পাশাপাশি 2011 সালে যাদবপুর বিধানসভাতেও পালাবদল হয়েছিল। তবে এখনো পর্যন্ত 2021 সালেও আপনি যখন সুজন চক্রবর্তীকে হারান সেই সময় আরেকবার আমি একটা বিষয় জানতে চাই, এখনো কেন সাধারণ মানুষ তারা বলেন যে যাদবপুর এখনো বামেদের গড়? এই যে তকমাটা সেটা কেন হচ্ছে ইরেজ করতে পারলেন না? যাদবপুর যারা বলে, কারা বলে আমি বলতে পারবো না। দেখুন, আমি এই যাদবপুরটি 2000 সাল থেকে কাউন্সিলর। যাদবপুরে আমরা দেখেছি ভোট লুট করে জেতা। যাদবপুরে আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে, কি করে তারা জিততো আমরা সব জানি। এই যাদবপুরের মধ্যে 96, 99 আমরা 2000 সাল থেকে জিতি, আজকের থেকে জিতি। আর ঘর যদি হবে তাহলে আপনারা দেখবেন 2021-এ সুজনবাবু আমার কাছে প্রায় 38-39 হাজার ভোটে হেরেছিল, কিন্তু উনি দ্বিতীয় হয়েছিল। তারপরে ওরা আরো হাই প্রোফাইল ক্যান্ডিডেট দিল, তিনি এই বিধানসভা ক্ষেত্রে সে তৃতীয় হলো। তা আমাদের ভয় বা আমাদের যেটা এই যে বামপন্থী ভোটগুলো সব চলে যাচ্ছে। প্রত্যেক নির্বাচন আসে যাদবপুরে বামপন্থী ভোট কমে। এবার যাদবপুরে সেটা কি বিজেপিতে যায়? বিজেপিতে যায়, আমাদের দিকেও আসে। আমরা চেষ্টা করছি, এখানে প্রচুর বামপন্থী মানুষ আছেন যারা মমতা ব্যানার্জিকে বামপন্থী নেতা বলে বিশ্বাস করে। 2000 সাল থেকে আমি এইসব অঞ্চলের কাউন্সিলর, বিরোধী দল করেছি, মানুষ চেনে, অনেকে আমাকে ভরসা করে। কারণ আমরা কাজ করার সময় রাজনীতির রং দেখি না, যে যার প্রয়োজনে যে যেরকম দরকার সেরকম কাজ করতে অনেক মানুষ ভরসা করে আমাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সিপিআইএম এর প্রার্থী হয়েছেন।
তাকে কি আপনি হেভিওয়েট বলে মনে করছেন? দেখুন, রাজনীতিতে হেভি ওয়েট লাইট ওয়েট কিছু নেই। কে কাকে কিভাবে প্রজেকশন করছে সেটা তার উপরে, মানুষ কাকে কিরকম ভাবে নিচ্ছে সেটা হলো আসল কথা। যদি আপনারা ভাবেন হেভি ওয়েট, আমি তো আগেই বললাম আমি মানুষের পাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। টিভি প্রচারে বা সংবাদপত্রের প্রচারে আলো দূরে থেকে কাজ করতে পারি, এটা আমার নেচার। আমার অন্য কোনো না, আমার ভাল লাগে এইটা। আমি এই চা খাই এসেছি আজকে না, সারা যাদবপুরেই জিজ্ঞেস করবেন আমাকে কোনো না কোনো চায়ের দোকানে। মানে শেষ 5 বছরে আপনি মানুষের সঙ্গেই ছিলেন এই বিধানসভাতে? এখানে আমি 2000 সাল থেকে কাউন্সিলর, যাদবপুরে লাস্ট 5 বছর আমারই। এইখানকার যাদবপুরের মানুষ দেখেছে যে তাদের পাশে, তাদের প্রয়োজনে আমি আমার বাহন নিয়ে গিয়ে হাজির হয়েছি। আমি একটা স্কুটারে সারা সময় চলি, সেটা নিয়ে গিয়ে সবসময় চেষ্টা করছি তাদের পাশে থাকা। এটা আমার মহত্বর কিছু ব্যাপার নয়, যেহেতু আমার দায়িত্ব আমি চেষ্টা করছি, এইটুকুই আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে জাঁকজমকপূর্ণ প্রচার বা টেলিভিশনের লাইমলাইটে নয়, মানুষের সঙ্গে জনসংযোগ করেই কিন্তু আবারও এই যাদবপুর বিধানসভা থেকে জিতে আসতে চাইছেন তৃণমূল মনোনীত প্রার্থী দেবব্রত মজুমদার। তার সঙ্গে এতক্ষণ আমরা কথা বললাম এবং ক্যামেরায় সৌমেনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।